আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট যেহেতু 24 ঘন্টার সময় দিয়েছি, এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে। এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে, কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয়। তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা, তো যারা এটি করেছে, বন্ধ করে দিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তো অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা সামগ্রিকভাবে এই বিভাগের যে ব্যাকগ্রাউন্ড, বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জসমূহ, ভবিষ্যৎ পরিকল্পনা, সেই বিষয়গুলা এখানে আমরা আলোচনা হয়েছে। আমি আমার জায়গা থেকে কথা বলেছি যে আমাদের যেই সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদেরকে ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে। সেই জায়গায় একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে, তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি। এবং বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন স্টার্ট আপ যারা আন্দোলনের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। এবং সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলছি, সব মন্ত্রণালয়েই যাতে এটা করা হয়। এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সেক্ষেত্রেও আমরা এখানে কথা বলেছি। এবং শুধু আইটি সেক্টরই নয়, আমরা ভাবছি সরকারের জায়গা থেকে যে বিদেশে যেসব বাংলাদেশি তরুণরা পড়াশোনা করছে, দক্ষতা অর্জন করেছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা। এই বিষয়গুলো নিয়ে আসলে সামগ্রিকভাবে আলোচনা হয়েছে আর কি। আজকে প্রকল্পগুলোর তৈরির একটা পিছে বড় ইনসেন্টিভ থাকে আসলে দুর্নীতি। তো এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে এবং যতটুকু আমাদের প্রয়োজন, যতটুকু আমাদের ক্যাপাসিটি, তার ভিতরেই কাজ করতে হবে এবং প্রশিক্ষণের জায়গাটা আসলে সবার আগে। এবং যারা ফ্রিল্যান্সাররাও বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ জায়গা করেছে তাদের কাজের মাধ্যমে। আইটি সেক্টরে তরুণরা কিন্তু নিজ উদ্যোগে অনেক ধরনের স্টার্ট আপ তৈরি করছে, তাদেরকে যুক্ত করতে হবে এবং তাদেরকে আরও ভালোভাবে প্রশিক্ষিত করতে হবে। এবং একটা দক্ষ জনশক্তি কিন্তু আমাদের আইটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জনশক্তির উপরেই কিন্তু নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশ। তো এই সেক্টরে অবশ্যই সেই ধরনের কোনো ধরনের দুর্নীতি এবং বা অবহেলার আসলে সুযোগ নেই, যেটি আমরা যে নতুন একটি বাংলাদেশ, নতুন একটি স্বাধীনতার কথা বলছি এবং যেই তারুণ্যের হাতে যেই স্বাধীনতাটি এসেছে, এই তারুণ্যটিকেই কিন্তু এই দেশ গঠনে, এই তথ্য প্রযুক্তির বিপ্লবে আবার নেতৃত্ব দিতে হবে।